মাই চ্যানেল। আজকে রবিবার, আর আমরা সকালবেলা ভোর 5টার সময় এসেছি বাড়িতে। তোমাদের তো কালকের ভিডিওতে শেয়ার করেছি। তারপর এসে স্নান করলাম, ফ্রেশ হয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে 12টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে যত যা কাজ ছিল সেগুলো করলাম। ঘর তো একদম নোংরা হয়ে পড়েছিল। মাসি এসে ঘর ঝেড়ে মুছে দিল। আর টুকটাক বাসন ছিল, ফ্রিজে কিছু খাবার দাবার রাখা ছিল, ফ্রিজ বন্ধ করে রেখে গেছিলাম, একদম পচে গন্ধ হয়ে গেছিলো। ফ্রিজ পরিষ্কার করলাম, এই ঘরে বিছানার চাদর সব চেঞ্জ করলাম, তারপরে আবার কাঁচা চাদর পাতলাম। তারপর ঘরের যাবতীয় যত ফার্নিচার সব মুছি পরিষ্কার করা সমস্ত কিছু করলাম। এইসব করতে গিয়ে রান্না বান্না করার সময় পাইনি। ওই জন্য আমার মাকে বলেছিলাম যে রান্নাটা করে দাও, তাই রান্না করে দিয়েছে। তোমার দাদাভাইকে নিয়ে এসছে। আর বাবাই অবশ্য খাবে না বাড়িতে। এই যে পেছনের বাড়ি দেখতে পাচ্ছ, গান হচ্ছে, এখানে অনুষ্ঠান, লোকনাথ বাবার পুজো হচ্ছে। সেখানে আমাদের তিনজনেরই নেমন্তন্ন, কিন্তু আমার আর কি হাফ প্যান্ট দেখো তো ওই বাইরে মেলা রয়েছে, বাইরে মেলে রেখেছি দড়িতে। বাবাই ওখানে গেল নেমন্তন্ন খেতে। আমার আর যেতে ইচ্ছা করছে না এখন। একটা অনুষ্ঠান বাড়ি যেতে গেলে একটা ড্রেসপত্র পরে তাই যেতে হবে, তো সেটাও ইচ্ছা করছে না। এত শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে আর জ্বর লাগছে। বাড়িতে এসে এবার শরীর খারাপ করবো, আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো। তো মা রান্না করে দিয়েছে, এখন সেটাই খাবো। আবার স্নান করলাম, এখন স্নান করে এখন পুজো দিলাম। সমস্ত কাজকর্ম করে আবার ঘেমে একদম জল হয়ে গেছি, ওই জন্য স্নান করলাম। আবার তোমাদের দাদাভাই এখন আবার স্নান করলো। এখন আমরা দুজন খেয়ে নিই, বাবাই গেছে নেমন্তন্ন খেতে। তো চলো দেখাই মা কী রান্না করে পাঠিয়েছে। আর দুটো ব্যাগ খালি করে দিয়েছি, আমাদের ব্যাগ আর বাবার যে ব্যাগটা জামা কাপড়ের, সেগুলো খালি করে যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা রেখেছি, আর যেগুলো পরা হয়নি সেগুলো বা কাঁচা ওখানে গিয়ে কেচেছিলাম সেগুলো বাইরে একটু রোদে রেখেছি, পরে তুলে নেব। আর একটা ব্যাগ যেগুলো নতুন জিনিসপত্র কিনেছি সেগুলো খালি করা হয়নি, এই যে এখানে রাখা আছে। ব্যাগটা খালি করে নিই, ওটা পরে যখন তোমাদের দেখাবো, একটা ভিডিও বানাবো কী কী কিনলাম সেটা, তখন আর কি দেখাবো, খুলবো। আর এই যে এক গামলা জামা কাপড়, এগুলো সব কাচতে হবে। মানে গামলাটা তো ভরে গিয়ে আরও ওপরে ঢিবি হয়ে গেছে, এত হয়েছে। এগুলো সব কাচতে হবে, তাই রাখা আছে। আর এখানে কিছু এইমাত্র পুজো দিলাম, তাই প্রদীপটা জ্বলছে। এখানে জামা কাপড় কিছু, এগুলো কাঁচা জামা কাপড়ই, এখানে বাবাইয়ের এখানে মেলে রেখেছিলাম, রোদটা ছিল, এখানে রেখে দেবো। আর বাইরে মেলেছি বাদ বাকিগুলো, বালিশ টালিশগুলো বাইরে একটু রোদে দিলাম। এতদিন ঘরে ছিল তো স্যাঁতস্যাঁতে মতো হয়ে গেছে। এই যে এগুলো সব ধোয়া কাচা জামা কাপড় বাইরে মেললাম। আজকে কাচিনি, ওখানে গিয়ে কেটেছিলাম, বা কিছু কিছু পরা হয়নি, ব্যাগের মধ্যে করে এনেছি। তো দুটো ব্যাগ পরিষ্কার করে বাইরে রোদে দিলাম। আর বালিশগুলো ওখানে আছে। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে জামা কাপড় তুলে ঘুম দেবো। আর একটা টায়ার্ড লাগছে খুব, ঘুমিয়ে পোষাচ্ছে না। এতদিন ঘুরতে গেছিলাম তখন একটা কেমন গানের সাউন্ড আসছে, একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। আর এখন বাড়ি এসে আর কিছু ভালো লাগছে না। এই যে মা রান্না করে সব পাঠিয়েছে, দেখাই হবে। আর ফ্রিজের অবস্থা এক হাঁটু হয়েছিল, ফ্রিজটাকে পরিষ্কার করে সমস্ত কিছু এইসব সব মেজেছি। ফ্রিজের যাবতীয় যা কিছু মেজে আবার জল টল ভরে রাখলাম, ফ্রিজটা চালিয়ে রাখলাম। এখন ফ্রিজ পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কি সুন্দর গন্ধ হচ্ছে ফ্রিজ থেকে, লেবু দিয়ে মুছেছি তো। আর আগে যখন যেই ফ্রিজটা ঘরে এসে খুলেছি, একদম মানে কি বলবো, মানে টয়লেট থেকে যেমন গন্ধ হয় না, তার থেকে খতরনাক বাজে গন্ধ বেরোচ্ছিল। এই যে মা রান্না করেছে ঘ্যাটকল পাতা বাটা, এখানে আছে মসুরির ডাল। জানি না আমার কথার মধ্যে হয়তো গানের ভয়েস আসবে, যদি খুব বেশি আসে তাহলে ভয়েসটা মিউট করে ভয়েস ওভার দিতে হবে। আবার চিকেন রান্না করেছে, আমি ভেবেছিলাম হালকা পাতলা রান্না করলেই ভালো হতো, কিন্তু চিকেন করেছে, মসুরির ডাল করেছে, এখানে ভেন্ডি ভাজা, এটা লেবু, আর লেবুটা আমি কেটে রেখেছি। আর এখানে হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা, এটা তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট। আর আমাদের সবারই সমুদ্রে স্নান করে করে যা গা হাত পা ব্যথা হয়েছে, একটু পাতা বাটা খেলে ভালো হবে। আর এই হচ্ছে ভাত। চলো এখন আমরা লাঞ্চ করে নিই, করে একটু রেস্ট নিই, সন্ধ্যাবেলা দেখা হবে। আর বাবাও ততক্ষণে হয়তো ওই বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে চলেও আসবে। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা, সেই দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘুম দিয়েছি। দুপুরবেলা একটা ওষুধ খেয়েছিলাম, প্যারাসিটামল। আর এখন সন্ধ্যেবেলা না, অনেক রাত হয়ে গেছে, এখন ভাত বসিয়ে রেখে এসেছি। আর মা এসেছিলো সন্ধ্যেবেলা, মা আর মামি এসেছিলো। মা সেই সন্ধ্যেবেলা চা করলো, সন্ধে দিল,
আমাকে ডেকে তুললো ঘুম থেকে, তারপরে উঠে চাটা খেয়েছিলাম। ঘুম থেকে আর আসতে পারিনি, এখন একটু ভালো লাগছে শরীরটা। আমরা এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো জ্বর ছিল। তো এখন আসলাম দীঘাতে কী কী কেনাকাটা করেছি, শপিং করেছি যেগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে, কারণ কালকেই দিয়ে দেবো সবাইকে। ওই জন্য আজকে ভিডিওটা ভাবলাম করে নিই। তো এই দেখো এক ব্যাগ কেনাকাটা করেছি। এই ব্যাগটাও কিনেছি দীঘা থেকে 150 টাকা দিয়ে, যেগুলো কেনাকাটা করেছি সেগুলো নিয়ে আসবে বলে। বেশি কিছু কিনিনি কিন্তু তাও এত বড় একটা ব্যাগ লেগেছে। চলো দেখাই, ব্যাগই কিনেছি বেশি। এখানে দেখো এতগুলো ব্যাগ কিনেছি, তারপর দেখাই। এই একটা ব্যাগ, এই যে এই ব্যাগটা দেখো এরকম ডিজাইন আছে, হাতল আছে, হাতল দেওয়া কালো নেওয়া ব্যাগগুলো। এই একটা, এই ব্যাগটা খুব সুন্দর দেখতে, দেখো পুরো ভেলভেটের উপরে। এটা একটু খুলে রাখায় তাহলে বুঝতে পারবো। এর মধ্যে দুটো আছে, এটা খুলতেই হবে। এর মধ্যে এই ব্যাগটা আমার, এটা সুতোর কাজ করা একটা পিঙ্ক কালারের ব্যাগ। পিঙ্ক আমার তো বরাবরই পছন্দ জানো, তাই জন্য এটা আমার জন্য নিয়েছি। ফার্স্টে আমি নিয়েছিলাম আমার জন্য এরকম ব্যাগ, তারপরে ভাবলাম সবার জন্য এরকম ব্যাগ নিয়ে আসি। তো আমার মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য, আমার মামির জন্য, আর এই বাড়ির দিদি ভাইয়ের জন্য, 4 জনের জন্য 4টে ব্যাগ এনেছি। এইটা এই বাড়ির দিদি ভাইকে দেবো। এটা ভেলভেটের উপরে একটু একটু আনকমন রয়েছে। এই ব্যাগ একটাই ছিল, বেশ পেলাম, ওই জন্য এটা নিয়ে এলাম। গোল্ডেন কালারের দেখো জারদোসির মতন কাজ করা, দড়ি দিয়ে আর মানে পুঁথি দিয়ে কাজ করা, দারুণ লাগছে না ব্যাগটা? একদম সুন্দর একটা মেরুন কালার। কোন ব্যাগটা ভালো লাগছে বলবে, হ্যাঁ সবটা দেখাচ্ছি। আর সে আমার মায়ের জন্য এই দেখাই, খুললাম যখন সব, এই যাস না পড়ে গেল ব্যাগটা। আমার মা আবার একটু হালকা কালার পছন্দ করে, ওই জন্য এরকম সেম ব্যাগ দুটো এনেছি, একটা মায়ের জন্য একটা মামির জন্য। মামির ব্যাগটা আমি দিয়ে দিলাম, মামি এসেছিলো। আর মায়েরটা বললাম দাঁড়াও আমি ভিডিওতে দেখাই, সেম তো একটা দেখালেই হবে। মামিরটা যদিও এখানে এটা যেমন লাল ফুল, মামিরটা হচ্ছে এই জায়গাটা পিঙ্ক কালারের ফুল, ওটা মামি নিয়েছি। আর আমার আর আমার শাশুড়ি মায়ের একরকম নিয়েছি, সেম। এই যে এইটা আমার শাশুড়ি মায়ের জন্য, এটা আমার জন্য। এটা ব্লু কালার আর এটা পিঙ্ক কালার। কেমন লাগছে বলো? আমার শাশুড়ি মা আবার একটু রং চঙে পছন্দ করে, সাদা সাদা ওইসব পছন্দ করে না। আর এই টুপিটা বাবাই কিনেছে, দেখেছো? এটা মনে হয় ভিডিওতে নিউ দীঘার থেকে কিনেছে। ব্লার হয়ে গেল কেন? টুপিটার কালারটা এমন অরেঞ্জ কালারের, ভিডিওতে সাদা সাদা হচ্ছে কেন রে? অরেঞ্জ কালারের টুপি, জানি না কেমন কালারটা আসছে। বাবা এখানে শুয়ে রয়েছে, ঠিক আছে? ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ভাত বসিয়েছি, যা দুপুরে ভাত মাংস ডাল ছিল তাই দিয়ে বাবাইকে খেতে দিয়ে দিলাম। খেয়ে নিয়েছে, ঘুমাবে, সকালবেলা কালকে পড়াতে আসবে। আর এই ব্যাগটা তো আমি দেখিয়েছি, এটা আমি নিয়েও ছিলাম জিন্সের সাথে, বেশ সুন্দর হয়েছিল ব্যাগগুলো। এই সব কটা ব্যাগ 100 টাকা করে নিয়েছে, এটাও 100 টাকা। এটা কিছুতে 100 টাকায় দেবে না, আমি জোর করে মানে অনেক দাম দর করে নিয়েছি। এই ব্যাগটাই শুধু 150 টাকা, যেহেতু এটা বড় তাই। আর এইগুলো সব একসাথে কিনেছি, 120 করে চাইছিল, কিন্তু আমি অনেকগুলো একসাথে কিনেছি বলে 100 টাকা নিয়েছি। ব্যাস ওই ব্যাগের পর্ব অতগুলো গেল। আর এখানে এই একটা দেখো কালার পেন্সিলের অভ্রর মতন পেন, এটা নিয়েছি আমার জায়ের ছেলের জন্য। এই যে একটা ঘোড়ার মাথা রয়েছে এখানে, আর এটা আমার জায়ের জন্য। এরকম ওখানে না এরকম পার্লের জিনিস খুব পাওয়া যাচ্ছে দেখলাম, ক্লিপ, তারপরে এই ধরনের সেট। তো এটা হার দিয়ে কানের দিয়ে সেট, খুব সুন্দর দেখতে। এটা আমার এই ধরনের একটা কানের দুল আছে, তো এটাই নিলাম, বেশ ভালো লাগলো। খুলে না, তুলবো না, খুলে দেখাবো না, এমনি দেখো অনেক সুন্দর, ওয়েটই আছে, বেশ ভালো লাগবে। সেটটা একসাথে পরলে না ভালো লাগবে। আর এই যে আমি আমার জন্য একটা ক্লিপ নিয়েছি কালো কালারের, এই ক্লিপটা 20 টাকা নিয়েছি, দেখতে সুন্দর, 20 টাকা আন্দাজে দেখতে সুন্দর। এই আমি একটা ব্রেসলেট নিয়েছি এরকম, এটা তো দেখেইছো,
নিউ দীঘার যে ভিডিওটা করেছিলাম তাতে দেখিয়েছি। আর বাবাই নিয়েছে, বাবাই সব এসিটা কমা, অনেক ঠান্ডা লাগছে। সুইং কর। এই যে এই দীঘার এই পেনগুলো বাবাই নিয়েছে, বাবাইয়ের সব বন্ধুর জন্য, স্যারের জন্য। এখানে লেখা রয়েছে দীঘা সমুদ্র সৈকত। দেখতে কাঠের মতন ডিজাইন। আর এখানে কয়েকটা চাবি। এটা বাবায়ের, ঋতুরাজ নাম লেখা। এইখানে দুটো আছে গাড়ির, এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর জন্য গাড়ি। আর এটা এই যে বাবায়ের বন্ধু অনিকেতের জন্য গিটার নাম লেখা। এইগুলো আমি একটা টপ কিনেছিলাম ওখান থেকে, নিউ দীঘার থেকে একটা টপ নিয়েছিলাম, ভাবলাম কি পরবো জিন্সের সাথে। তারপর পরার পরে দেখছি না আমার গায়ে একটু লুজ হচ্ছে, ফিটিংস করতে হবে, ওই জন্য আর পরা হয়নি। একটু ফিটিংস করে নেবো, পরে পরতে পারবো। এই যে মেয়েদের যে কুর্তা টাইপের হয় না শর্ট টপ, সেটা এরকম সাদার মধ্যে ছাপারটা সামনে একটুখানি বোতাম রয়েছে, তারপরে পুরোটা এরকম ঝুলে, পেছনটা এই যে এরকম। আর হাতাটা হচ্ছে, হাতায় এখানে একটা বোতাম রয়েছে এরকম গ্লাস হাতা। গোল কাটিং এই কেনাকাটা করেছি। চলো এগুলো গুছিয়ে রাখি, আর কালকে সবাইকে দিয়ে দেবো। বাবা আমার মাথায় তো দেখা যাচ্ছে। কালকে স্যার পড়াতে আসবে, স্যারকেও দিয়ে দেবে, বন্ধুরাও আসবে, সবাইকে দিয়ে দেবে। মই তো নেই না, কোন ব্যাগটা ভালো হয়েছে এর মধ্যে কমেন্ট আমাকে জানিও, ঠিক আছে? চলো আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। দেখি এর সাথে কালকের ভিডিও জুড়ে দুদিনের ভিডিও একদিনে করে দেবো, ঠিক আছে? এমনি ভিডিও জমে আছে, আজকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কালকে তো সারা রাত জেগেছি, সারা রাত ট্রেনে ছিলাম, সকালবেলার থেকে এসে তো জ্বর, তারপরে ঘুমিয়েছিলাম, সারাদিনের সময় পাইনি, এখন বসে এডিট করবো। চলো আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সোমবার, বাজে এখন দুপুর 1:10। তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, প্রায় 9:30 পরে, 10টার দিকে উঠেছি। শরীরটা ভালো নেই, জ্বর। তো সকালবেলা উঠে চা খেলাম, বাবাইকে আজকে স্যার পড়াতে এসেছিলো, পড়িয়ে গেছে। বাবাই গেল এখন আমার মায়ের বাড়ি, ওই বাড়িতে পাঠালাম। ও যেতেও চাচ্ছিলো আর আমিও পাঠালাম, কারণ আজকে মাছ রান্না হবে। এখন ওর জন্য আবার ডিম টিম করতে হবে, এই ঝামেলা আমি রান্নাই করতে পারছি না। আর ও যেতেও চাইছিল, কালকে পড়া নেই, একদিন দিদাবাড়ি থেকে আসুক, অনেকদিন ঘুরে আসলো, ওখানে দিদাবাড়ি যায় না অনেকদিন। তারপরে ওখানে বন্ধুদের জন্য সেই ও পেন কিনে নিয়ে এসছে, তাই দেবে, তাই ও বলছে দিদার হাতে পাঠাবো না, আমি নিজে হাতে দেবো, তাই আবার গেল। তো আমার এদিকে রান্নাবান্না শুধু ভাতটাই হয়েছে, ভাতটা নামিয়েছি, আর মাছের ঝোলে ভাত ব্যাস এই করবো। সব গুছিয়ে নিলাম, আস্তে আস্তে কাজ হচ্ছে সব, কারণ শরীরটা ভালো নেই তো, সব টিকিট টিকিট করে আস্তে আস্তে হচ্ছে, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, 1:30 বাজতে যায়। তো ইলিশ মাছ রান্না হবে, মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কাঁচকলা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে। এখানে মশলা বাটবো, একটা টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে পেস্ট করব। সব গোছানো হয়ে গেছে। মাছটাকে একটু ভাজতে হবে, কারণ মাছটা না একটু নরম, ধোয়ার পরে দেখছি একটু নরম নরম রয়েছে, এটা ভাপা মতন করা যাবে না, কাঁচকলা দিয়ে বানাবো তো, ওই জন্য। মাসি আসলো এখন, ঘর মুছে দিল। আর সকালবেলা আমি ওই 10টার সময় উঠেছি, তারপরেই সমস্ত ঘরদোর গোছালাম, মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন একটু আধটু করে করছি। কিন্তু ওই যে 1 গামলা জামা কাপড় জমে আছে, ওইগুলো কবে উদ্ধার হবে আমি জানি না। না পারলে ওই মা বললো, কালকে মা এসেছিলো, বললো যে ব্যাগে করে অল্প অল্প করে দিয়ে দে, আমি কেচে কেচে দিয়ে যাব।
তো আমি বললাম থাক, আমার শরীর ভালো হয়ে গেলে কাচবো খুনি। কিন্তু যা দেখছি এখন মনে হচ্ছে 2-3 দিনের আগে ভালো হতে পারবো না। কিন্তু দেখো তরতর করে ঘামছি, এটা গরম ঠান্ডা লেগেছে, এমনি যে জ্বর সেরম না, কিন্তু গরম ঠান্ডা লেগেছে। তরতর করে ঘেমে যাচ্ছি, ঘেমে একদম ভিজে যাচ্ছি, গলায় ঘাম বসে যাচ্ছে, গায়ে ঘাম বসছে, এর থেকেই ঠান্ডাটা লাগছে। এদিকে এসি ছেড়ে থাকতে পারছি না, ফ্যান ছেড়ে থাকতে পারছি না, ঠান্ডা লাগছে। আর কিছু ফ্যান না চালালে গরমে ঘেমে একদম জল হয়ে যাচ্ছে, এই করে শরীর খারাপ হচ্ছে। দেখি এই কালকেও যদি দেখি শরীর ভালো হয়নি, মানে এর থেকে কিছু কিছু করে মাকে পাঠাবো, বের করে কেচে দিয়ে যাবে। ঘরদোর সব সকালবেলা গুছিয়ে নিয়েছি। এই ঘরে বিছনাতেও আগের দিনই চাদর পাল্টেছি, আজকে বিছনা গোছালাম। বাবার ঘরের চাদরটা তুলতে পারিনি, ভেবেছিলাম আজকে তুলবো, আর আমার ক্ষমতায় কুলাচ্ছে না, শুধু এমনি ঝেড়ে ঝেড়ে গুছিয়ে রেখেছি। এইখানে জামা কাপড় যেগুলো বাইরে কালকে মেরেছিলাম সেগুলো জানলার উপরে তুলে এনে রেখেছিলাম, কালকে মা সন্ধ্যেবেলা এসে ভাঁজ করে রেখে গেছে, এগুলো সব শোকেসে তুলতে হবে। আর আজকে শুধুমাত্র আমার 3টে নাইটি ধুয়ে মেরে দিলাম, ওখানে যেগুলো পরেছি। নাইটিগুলো সবসময় লাগে, ওই জন্য নাইটি 3টে মেললাম। মাসি ওইদিকে বাসন মাজছে কলে। তোমাদের দাদাভাই গেছে চুল দাড়ি কাটতে, ও বাড়িতেই ছিল। আমার শরীর খারাপ দেখে বললো, ভাবলাম বাড়িতেই থাকবে, তো সেরকম কিছু করার নেই। আজকে ইলিশ মাছ ওরা ভালোভাবে রান্না করতে পারবে না, আমি করবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই, সকাল সকাল রান্না করে খেয়ে দিয়ে আবার একটু ঘুমোতে হবে। ঘুম পোষাচ্ছে না, মানে আসলে রাত্রেবেলা ঘুম হয় না জানো, নাক বন্ধ হয়ে আসছে বিছানায় শুলেই, আর ঘুমোতে পারছি না। চলো দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিয়ে থেকে যাবো তোমায় আমার নিয়ে। ব্যাস এখন রান্না কমপ্লিট। চলো দেখি মাছটা কেমন দেখতে হলো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দারুণ দেখতে হয়েছে, দারুণ। জানি না খেতে কেমন হবে। তো চলো বাটিতে ঢেলে নিয়ে, এখন বাজে 2টো বাজে 10 মিনিট বাকি। তোমাদের দাদাভাই গেছে স্নানে, আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নিই, পরে আসছি দেখতে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে হয়ে পার হয়ে গেছে, 8টা প্রায় বাজতে যায়। আর আমি এখন একটু কফি বানালাম, খুব খেতে ইচ্ছে করছিল যে কফি খাবো একটু গরম গরম, আর তার সাথে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তা তোমাদের দাদাভাই বেরোলো, আমি বললাম একটু আমার জন্য পকোড়া এনে দিয়ে যাও। তাই দিয়ে গেছে প্রায় ঘন্টাখানিক আগে, আর এখন আমি কফি বানিয়ে খেতে বসছি। এখন প্রায় দেখো কটা বাজে, আরে বাবা 8টা বেজে গেছে, 8:30 বাজতে যায়। তো এখন গরম গরম কফি আর পকোড়া খাবো। এতক্ষণ শুয়েছিলাম, শরীরটা ভালো না তো, ভালো লাগছিল না, শুয়েই ছিলাম। তোমাদের দাদাভাই বেরিয়েছে 7টার সময়, ওরা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, ওখান থেকে যাবে বিয়েবাড়িতে। তো তখন এনে দিয়ে গেছে পকোড়াটা, এখন ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে, যা গরম। শীতকাল হলে এতক্ষণ ঠান্ডাই হয়ে যেত। তো 1-2টো খেয়েছি, এই কফিটা বানাতে বানাতে 1-2টো খেলাম। আমি বললাম অল্প করেই আনো, বেশি খাবো না, খুব ঝাল দিয়েছে। খাই এখন একটু বসে বসে, তাহলে মুখটা ভালো লাগে। মুখে কোনো স্বাদ পাচ্ছি না, দুপুরবেলা ভাত খেতে পাচ্ছি না, খেতে বসলেই জ্বর আসছে। ঠিক দুপুর টাইমটা স্নান টান করে উঠলেই সেই টাইমটাই জ্বর আসে, ভাত খেতে পারি না ঠিকভাবে। আর সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করে কিছু। একটু আগে মার সাথে কথা বললাম, বাবার সাথে কথা বললাম। বাবাই বললো আজকে আর আসবে না, কালকে আসবে, কালকে বিকেলে আসবে। এখন চলো গরম গরম কফিটা খেয়ে নিই। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।